আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে যে মানুষ দেশ ছেড়ে প্রবাসে যায় কিসের জন্য? দেশেই তো কৃষিকাজ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসংস্থান আছে, এগুলোতে কাজ করে কিংবা অর্থ যোগান যে কোম্পানি আছে কোম্পানিতে চাকরি করে তার জীবিকা নির্বাহ করতে পারতো। তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই, প্রবাসীরা দেশের রেমিটেন্স খাতে যে পরিমাণ কার্যকর ভূমিকা রাখতেছে, সেই চিন্তা ভাবনা থেকে আপনার এই কথা বলার অধিকার নাই। দেখেন, জাপানিদের জীবনযাপন এত উন্নত কেন? জাপানিদের জীবনযাপন এত উন্নত হওয়ার কারণ হচ্ছে জাপানিজরা পণ্যমূল্য এবং কি পণ্যের টিকসই এই জিনিসটার উপরে তারা মানে তুখরভাবে পর্যালোচনা করে। তাদের জীবনযাত্রার মান এইখানেই কিন্তু পরিবর্তন এনে দেয়। কারণ জাপানিজ যে কোনো টেকনোলজি কিংবা জাপানিজ যে কোনো পণ্য কিনলে আমরা কিন্তু গ্যারান্টি পেয়ে থাকি। যেমন আমরা হচ্ছে জানি যে জাপানিজ কোনো মাল কিনলে কিংবা জাপানিজ কোনো পণ্য কিনলে আমরা নিশ্চয়তা পাই। কেমন নিশ্চয়তা পাই? যেমন হচ্ছে 1 বছরের মেয়াদি কোনো কিছু কিনলে 2 বছর 3 বছর 5 বছর টিকে যাবে, এরকম চিন্তা ভাবনা থেকে কিনি। কিন্তু আমাদের বাঙালিদের ক্ষেত্রে হয়েছে অন্যরকম। যেমন আমরা বাঙালিরা কোনো পণ্য যদি দেশের পণ্য কিনি, 5 টাকার মাল কিন্তু 20 টাকা দিয়ে কিনি। আবার একদিনের গ্যারান্টি থাকলে সেটা কিন্তু 1 ঘন্টাও যায় না, কিংবা 1 বছরের মেয়াদ থাকলে সেটা 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের ভিতর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো জীবনযাত্রার মান উন্নত করতে হলে উন্নত দেশের বিল্ডিং, তারপরে রোড ঘাট এইসব দেখা যাবে না। এই পণ্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পণ্যের যে টিকসই, পণ্যের যে মান, এই মান গুণগত মান ঠিক করতে হবে। যেমন দেখেন, চায়নার মাল কিনলেও কিন্তু বর্তমান মানুষ নিশ্চয়তা পায়, কিন্তু বাংলাদেশি যে কোনো পণ্য কিনলে সে কিন্তু নিশ্চয়তা পায় না। কারণ হচ্ছে বাংলাদেশের পণ্য হচ্ছে বিশ্ববাজারে সব থেকে নিম্ন। কিছু কিছু খাত আছে যেগুলো ভালো, যেমন পোশাক শিল্পে আমরা উন্নতি করছি, এমনকি সুন্দরবনের কাঁকড়া, তারপরে হচ্ছে ইলিশ মাছ, এইসব দিকে আমরা উন্নতি করছি। কিন্তু আমাদের কিন্তু সমস্যা আছে। আমাদের সমস্যাটা হচ্ছে এই অনেক পণ্য আছে আমাদের দেশের যেগুলো আমরা ব্যবহার করি, এমনকি বিশ্ববাজারে সেটা বিক্রিও করি, কিন্তু গুণগত মান নাই। বাংলাদেশের যেই ক্রয় বিক্রয় যে একটা সিস্টেম আছে, এই ক্রয় বিক্রয় সিস্টেমটা কিন্তু একদমই দুর্বল, এমনকি একদমই অকার্যকর। কারণ বাংলাদেশে একটা পণ্য কিনলে মানুষ নিশ্চয়তা তো পায়ই না, অথচ ভুক্তভোগী হয়, ভোগান্তির শিকার হয়। যেমন দেখেন যে জাপানিজদের জীবনের মান এত উন্নত কেন? তারা একটা জিনিস কিনলে 1 বছর 2 বছর পার করে দিতে পারে, 5 বছর 10 বছর পার করে দিতে পারে। কিন্তু আপনার বাঙালিদের ক্ষেত্রে হয়েছে ভিন্ন রকম।